আজকে আমরা শুরু করছি জবর জের পেশ। এই জি। জবর জের পেশকে কি বলে মনে আছে? জবরদস্ত পেশকে হরকত বলে। একজন কেন, সবাই বলুন। হরকত বলে। জি, হরকত বলে। হরকত কিভাবে পড়তে হয়? হরকত তাড়াতাড়ি করতে হয়। তাড়াতাড়ি করতে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে হয়। করতে হয়। জবরের উচ্চারণ বাংলা কিসের মতো হয়? আকার। জের ইকার। ইকার। পেশ উকার। 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 আকার, ইকার, উকার। এই আকার, ইকার, উকার। এই তিন রকমের আকার, উচ্চারণ হবে। জি। আমাদের আজকের নতুন পড়া হচ্ছে পেশ। পেশ দিয়ে উচ্চারণ। আর তার জি। পাশাপাশি আমরা গত ক্লাসগুলোতে পড়েছি জবর দিয়ে উচ্চারণ, জের দিয়ে উচ্চারণ। তাই জি। একসাথে জবর জের পেশ একটা শুধু থাকবে পেশ দিয়ে উচ্চারণ, আবার আরেকটা থাকবে জবর জের পেশ তিনোটা দিয়ে উচ্চারণ। তার মানে পিছনের পড়াগুলো আমাদের আজকের নতুন পড়ার সাথে রিভিশন হয়ে যাবে। আরেকটা জিনিস হচ্ছে পেশ উচ্চারণ করতে ঠোঁট গোল হবে। আমরা ওয়া উচ্চারণ করতে যেরকম ঠোঁট গোল উ, করে উচ্চারণ উ, করেছি, উ, উ, উ। পেশ উচ্চারণ করতেও ঠোঁট গোল হবে। আমরা যখন আরবি 29টি হরফ পড়েছি তখন আমরা আলোচনা করেছিলাম যে দুই হরফ উচ্চারণে ঠোঁট গোল হয়। কোন দুই হরফ? ওয়াও। উ। ওয়াও, নুন। ইয়েস, নুন আর হচ্ছে ওয়াও। আর এখন থেকে আমরা জানবো দুই জায়গায় ঠোঁট গোল হয়। কয় জায়গায়? দুই দুই জায়গায়। জায়গায়। দুই জায়গায়। একটা হচ্ছে পেশ আর একটা ওয়াও। ওয়াও, একটা ওয়াও আর একটা কি? পেশ। 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 তাহলে এখন থেকে হবে দুই জায়গায় ঠোঁট গোল। কয় জায়গায়? দুই দুই জায়গায়। জায়গায়। কি কি? ওয়াও আর পেশ। আর ওয়াও। ওয়াও আর পেশ। আমরা একটা কবিতা মনে রাখলে এই দুইটা জিনিস মনে থাকবে। যত পেশ তত গোল। বলুন। যত পেশ তত যত গোল। পেশ তত গোল। যেখানে ওয়াও সেখানে গোল। যেখানে যেখানে ওয়াও ওয়াও সেখানে সেখানে গোল। গোল। যত পেশ তত গোল। যত যত পেশ পেশ তত তত গোল। গোল। যেখানে ওয়াও সেখানে গোল। যেখানে যেখানে ওয়াও ওয়াও সেখানে সেখানে গোল। গোল। কি গোল হবে? ঠোঁট গোল, ঠোঁট গোল। ঠোঁট, ঠোঁট। ইয়েস, ঠোঁট গোল হবে। ঠোঁট গোল, ঠোঁট গোল। ঠোঁট গোল, ঠোঁট গোল। যত পেশ তত গোল। যত পেশ যত তত পেশ গোল। তত যেখানে গোল। ওয়াও সেখানে গোল। যেখানে যেখানে ওয়াও ওয়াও সেখানে সেখানে গোল। গোল। ঠোঁট গোল, ঠোঁট গোল। ঠোঁট ঠোঁট গোল, গোল, ঠোঁট ঠোঁট গোল। গোল। আমরা এটা যদি মনে রাখি ছন্দটা, তাহলে আমাদের এটা মনে থাকবে। অর্থাৎ যত পেশ, যত হরফে পেশ থাকবে, যে কোনো হরফে পেশ থাক, ওই গোল হবে। হরফটা উচ্চারণ করতে ঠোঁট গোল হবে। আর ওয়াও যেখানেই থাকবে, ওয়াও এর উপরে নিচে যে কোনো চিহ্ন থাক, ওয়াও সর্বাবস্থায় উচ্চারণ করতে ঠোঁট গোল গোল হবে। হবে। ওয়াও সর্বাবস্থায় গোল হবে। আর পেশ যে কোনো হরফে থাকুক, ওই হরফ উচ্চারণ গোল করতে হবে। ঠোঁট গোল হবে। গোল হবে। এটা মনে রাখবেন। হামজা পেশ উ। হামজা পেশ উ। হামজা পেশ উ। এটা কি হামজা পেশ হবে না আলিফ পেশ হবে? হামজা পেশ। হামজা। হামজাকে পেশ কেন? আলিফ আলিফের যে উপরে কোনো যে কোনো চিহ্ন, চিহ্ন আলিফের সাথে যে কোনো চিহ্ন থাকলেই হামজা হয়। আলিফে যে কোনো চিহ্ন থাকলেই আলিফকে হামজা হামজা হবে। হামজা হামজা হবে। বলতে হয়। উচ্চারণ করতে হয়। তাই আমরা শুরুতে হামজা দিয়েই বলবো আর কি। হামজা পেশ উ। হামজা পেশ হামজা উ। পেশ উ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ। আ ই উ। হামজা জবর হামজা আ, বল আ, হামজা জের হামজা ই, জের হামজা ই, পেশ উ। হামজা আ পেশ ই উ। উ। আ ই উ। আ ই উ। আ ই উ। হরকতের উচ্চারণ তো তাড়াতাড়ি হয়, মনে রাখতে আ হবে। ই উ। আ আ ই আ উ। ই উ। আ ই উ। আ ই উ। বা পেশ বু। বা বা পেশ পেশ বু। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, বাবি বু। বা বা জবর বা, বা জের বি, বা জের বি, পেশ বা বু, বা পেশ বি বু। বু, বা বি বু।
বাবি বু এরকম হবে না, বাবি বু। Babibu. তা পেশ তু। Tapestu. তা জবর তা, তা জের তি, তা পেশ তু, তাতি তু। Tazabuta. Tazeti. Tapestu. Tatitu. তাতি তু। Tatitu. তা পেশ তু। Tapestu. তা যেন কোন জায়গা থেকে উচ্চারণ হয়? Zibber matha. Tapestu. জিহ্বার মাথা উপরে দাঁতের অগ্রভাগের সাথে লাগে। উপরের দাঁত তো আছে কয়টা? 32টা করে হলে 16টা আছে। সামনের দুটা। সামনের তারপরে দুই দাঁতের সামনের উপরের দুই দাঁতের আগার সাথে লাগে। জিহ্বারও আগা আর সামনের উপরের দুই দাঁতেরও আগা, আগা। মাথা, এই দুইও মাথা একসাথে হালকা করে লাগে, যেন আওয়াজটা একদম নরম হয়। হালকা করে লাগবে, আওয়াজটা নরম হবে। পেশ সু। তাপেস্তু। সা জবর সা, সা জের সি, সা পেশ সু, সাসি সু। তাজবতা তাজেসি তাপেসু তাসিসু। সাসি সু। জিম পেশ জু। জিমপেস্তু। জিম জবর জা, জিম জের জি, জিম পেশ জু, জাজি জু। জিম জবরদা জিম জেপজি জিমপেস্তু জাজিজু। জাজি জু। পেশ হু। আপেস্তু। গলায় চাপ দিয়ে পেশ হু। আপেস্তু। হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হাহি হু। জবরদা হাজেহি আপেস্তু হাহিহু। খ পেশ খু। আপেস্তু। খ জবর খ, খ জের খি, খ পেশ খু, খি খু। তাড়াতাড়ি হবে, খি খু। খি খু। হ্যাঁ, আলাদা করে যদি বলতে চান একটু সময় নিয়ে, তাহলে উচ্চারণটা তাড়াতাড়ি করতে হবে, না মাঝখানে একটু গ্যাপ দিতে পারেন। খ খি খু। দাল পেশ দু। দাল জবর দা, দাল জের দি, দাল পেশ দু, দাদি দু। রাল পেশ রু। রাল জবর দা, রাল জের দি, রাল পেশ রু, দাদি দু। এটাও তো কার মতো? এর মতো, একই জায়গা থেকে উচ্চারণ হবে। র পেশ রু। র জবর র, র জের রি, র পেশ রু, র রি রু। জা পেশ জু। যা হয় ঝিঝি পোকার আওয়াজের মতো, অন্তস্থ জ, জা, জু। বলেন তো, জু জু। না না, এটা সফট না। জু জু, ঝিঝি পোকার আওয়াজ হবে। জু। একটু শক্ত করেন। জু। জা জবর জা, জা জের জি, জা পেশ জু, জাজি জু। জাজি জু, জাজি জু। সিন পেশ সু। সিন জবর সা, সিন জের সি, সিন পেশ সু, সাসি সু। সাসি সু। শিন পেশ সু। শিন জবর সা, শিন জের শি, শিন পেশ সু, শাসি সু। আমি আপনাদেরকে যে পড়াটা সাউন্ড গুলো যেভাবে ধরায় দিচ্ছি, এটা আমরা সাধারণত যারা আলেম ওলামা আছেন ওনাদেরকে এইভাবে পড়াই। এই সাউন্ড গুলো তাদেরকে ধরাইয়া দেই।
তো আমি এইভাবে আপনাদেরকে ট্রাই করতেছি, আপনারা যদি কিছুটাও ধরতে পারেন তাহলে ইনশাআল্লাহ সুন্দর করে তেলাওয়াত করতে পারবেন। শিনে হতে বাংলাতে যে তলব্য শ, শা, শশা বলি যে শশা শ, শশিশু। শিশু এই যে হরফের উচ্চারণ গুলো, এগুলা কিন্তু এই যে সাউন্ড গুলো করছি এইগুলাই মেইন, ওইগুলা দিয়ে উচ্চারণ আসে, হরফের নাম তো আর হয় না। যেমন শশিশু, সু সা, এই বাতাস গুলোই তো আসতেছে, নাম কি আর আসে? আসে না। এই বাতাসগুলো ধরতে পারলে, সাউন্ড গুলো ধরতে পারলে আপনি উচ্চারণগুলো সুন্দর করে করতে পারবেন। যত সুন্দর করে ধরতে পারবেন তত উচ্চারণ সুন্দর হবে। সদ পেশ সু, শিশু সু সু, সদ মোটা সু, সদ পেশ সু, সদ জবর স, সদ জের সি, সদ পেশ সু, সসি সু, সসি সু, বদ পেশ বু। বদ কি পাতলা হরফ না মোটা হরফ? মোটা হরফ কয়টি ছিল? মোটা হরফ 7টি। একদম ফোর্সে বলে ফেলবেন। মোটা হরফ 7টি। সদ তজ গাইন খ কফ। কফ। বদ পেশ বু, বদ জবর দ, বদ জের দুই, বদ পেশ বু, বদি বু। ত পেশ তু, ত জবর ত, ত জের তুই, ত পেশ তু, ততি তু। ততি তু। ভ পেশ ভু, ভ জবর ভ, ভ জের দুই, ভ পেশ ভু, ভদি ভু। না, জ জি যেরকম বলা যাবে না, লম্বা হয়ে যাবে। ভদি ভু। আইন পেশ রু, আইন পেশ রু, রু, রু। গলায় চাপ দিয়ে আসবে রু। শুরুতে চাপ হবে শুধু, শেষে চাপ দিয়ে ধরে রাখা যাবে না। আইন পেশ রু, রু। আইন জবর আ, আইন জের ই, আইন পেশ রু, আ ই রু। আ ই রু। ইয়েস, রু, রু। গাইন পেশ গু, 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 গু। সাউন্ড করলে সাউন্ডটাও করবেন, সাউন্ডটাও করবেন। গু। গাইন পেশ গু, গাইন জবর গ, গাইন জের গি, গাইন পেশ গু, গ গি গু। গ গি গু। সূরা ফাতিহার মধ্যে আছে না, গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রিল মাগদুবি। এই গায়রিল থেকে গু, গ, গায়রিল। ফা পেশ ফু, ফু। আমরা যে ফু দেই বাংলাতে, ফ আছে না, সেম হরফ একটাই। ফু। ফয়ের সুকার ফু, ইয়েস ফু। ফা জবর ফা, ফা জের ফি, ফা পেশ ফু, ফাফি ফু। ফাফি ফু। কফ পেশ কু, কফ জবর ক, কফ জের কি, কফ পেশ কু, ককি কু। ককি কু।
কাফ পেশ কু, Apesh ku. কাফ পেশ কু, Kapesku. কাফ জবর কা, কাফ জের কি, কাফ পেশ কু, কাকি কু, Kabzabaka. Kapesku. Kakiku. লাম পেশ লু, Lampeslu. Lampeslu. লাম জবর লা, লাম জের লি, লাম পেশ লু, লালি লু, Lamzabullah. Lampeslu. Lalilu. লালি লু, Lalilu. Lalilu. মিম পেশ মু, Mimpesmu. মিম যেন কিভাবে উচ্চারণ হয়? Mim. ঠোঁটের শুকনো অংশ একসাথে করে মিম উচ্চারিত হয়। ঠোঁটের ঠোঁটের শুকনো অংশ কিভাবে লাগবে? ঠোঁট অংশ কিভাবে বলে? লাগাইতে হলে কি করতে হবে? স্বাভাবিকভাবে তো লাগে না, স্বাভাবিকভাবে তো বীজ অংশ লেগে থাকে। তাহলে দুই ঠোঁট শুকনো অংশ লাগাইতে হলে আমাদের ঠোঁট গুলাকে একটু দুইটা ঠোঁট একসাথে ধরে একটু চাপ দিতে হবে, তাই না? জি। একটু ঠোঁট গুলোকে একটু চাপ দিলেই এই শুকনো অংশে যে লাগবে। একটু ট্রাই করেন তো, দেখেন তো লাগে কিনা। Mimpesmu. উচ্চারণ ছাড়া শুধু দুই ঠোঁট একসাথে লাগাই একটু ভিতরের দিকে টান দেন। ওকে, মিম পেশ মু, Mimpesmu. মিম জবর মা, মিম জের মি, মিম পেশ মু, মাম্মি মু, Mimzorma. মামিমু। মাম্মি Mamimu. মু, Mamimu. মামিমু। নুন পেশ নু, Nunpesnu. নুন জবর না, নুন জের নি, নুন পেশ নু, নানি নু, মামিনু। কয় জায়গায় ঠোঁট গোল হয়? দুই জায়গায়। কি কি? Pesh আর পেশ ওয়াও। আর ওয়াও। ওয়াও আর পেশ। এই যে ওয়াও নুনের পেশ আর আছে পেশ। এই জন্য ঠোঁট গোল, কিন্তু জবর জেরের সময় নুন ঠোঁট গোল হয়? না। গোল হয় না। আর এ দেখেন ওয়াও আসছে, ওয়াও এ পেশ থাকলেও ঠোঁট গোল হবে, জবর জের থাকলেও ঠোঁট গোল হবে। ওয়াও সর্বাবস্থায় ঠোঁট গোল। ওয়াও পেশ উ। পেশ এই ওয়াও এর উচ্চারণটা খুব একটু ক্রিটিক্যাল, একটু খেয়াল রাখেন। ওয়াও পেশ উ, এটা আমরা বুয়ের মতো বলবো, বুয়ের মতোই, বা ঠোঁট লাগবে না, ঠোঁট গোল রেখে বললে যেটা হবে সেটা উচ্চারণ উ। উ উ বলেন তো, উ। ঠোঁট গোল করে উচ্চারণ করেন উ। পেশ ওয়াও পেশ উ, পেশ উ। ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ, ওয়া উই উ। الذي يوسوس يوسوس, এটা হচ্ছে ওয়াও, ওয়াও জের উই, উইসু, 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 yes. الذي يوسوس الذي থেকে বলেন। Yes, wisu. হ্যাঁ, ওয়া উই উ। ট্রাই করেন, সবাই বলেন না। ওয়া উই উ, ওয়া উই উ, ওয়াও পেশ উ, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও পেশ উ, ওয়া উই উ, ওয়া উই উ,
ويل হা পেশ হু, হা পেশ হু হাফেজ হু, হা জবর হা, হা জের হি, হা পেশ হু, হা হি হু, হা জবর হা হাজের হি হা পেশ হু হা হি হু, হাহি হু হামজা পেশ উ, হামজা পেশ হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, হামজা জবর আ হামজা জের ই হামজা পেশ হু আ ই হু ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ, ইয়া পেশ ইউ ইয়া পেশ ইউ ইউ, ইয়েস ইউ, ইয়া জবর ইয়া, ইয়া জের ই, ইয়া পেশ ইউ, ইয়া ই ইউ, ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া ইয়া জের ই ইয়া পেশ ইউ ইয়া ইয়া ই ইউ, ইয়া ই উ ইউ ইয়া ই ইউ, ইয়া ইউ ইউ হবে কি? ইনশাআল্লাহ হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ ট্রাই করতে হবে, এমনি এমনি হবে না। আমি বলেছিলাম 11টা চিহ্ন দিয়ে রিডিং পড়তে হয়, কিন্তু 11টা চিহ্নের মধ্যে গুরুত্বপূর্ণ কয়টা চিহ্ন ছিল? 3টা, মূল চিহ্ন ছিল 4টা। কয়টা চিহ্ন ছিল মূল? 4টা। জবর জের পেশ, আরেকটা কি? জবর জের পেশ আরেকটা ছিল জজম। জজম জজম। জবর জের পেশ শিখলে আপনি 9টা চিহ্নের উচ্চারণ শিখে ফেলবেন। দুই জবর দুই জের দুই পেশ, খারা জবর খারা জের উল্টা পেশ। এই জবর জের পেশ শিখলে ওই বাকি 6টা অর্থাৎ টোটাল 9টা উচ্চারণ আপনি শিখে ফেলবেন। আর জজমের উচ্চারণ শিখলে জজম এবং তাসদিদ দুইটার উচ্চারণ শেখা হবে। তাহলে মূল হচ্ছে 4টা চিহ্ন জবর জের পেশ। এখন এইটা যদি ভালো করে ধরে ফেলতে পারেন তাহলে আপনার বাকি আরো 6টা চিহ্ন আর শিখতে হবে না, অটোমেটিক হয়ে যাবে। এটা প্র্যাকটিস করেন, এটা এখন আর শুনবো না, এটা একটু প্র্যাকটিসের ব্যাপার আছে, প্র্যাকটিস ছাড়া হবে না। এটা রেকর্ড তো থাকবেই, এবং এই রেকর্ড শুনে শুনে প্রতিদিন প্র্যাকটিস করবেন, কেউ একদিনও বাদ দিবেন না। প্রতিদিন যখন পারেন, যখন আপনি একটু ফ্রি থাকেন, আপনার মনে হচ্ছে যে এটা কত নম্বর পেজ? এটা আপনি কায়দাতে পেজ পাবেন নম্বর হচ্ছে হলো 22 22 নাম্বার পেজ। 22 22 নাম্বার পেজ। এটা কমপ্লিট হলে তারপরে আমরা উচ্চারণে যাব। জবরজের পেশের উচ্চারণ, বানান, শব্দগুলো শিখব। এটা অন্যগুলো বলেছে প্র্যাকটিস করতে হবে, আর এটা বলতেছি প্রতিদিন প্র্যাকটিস করতে হবে। এটা আয়ত্তে আনতেই হবে, কোনোভাবে এটা মিস করা যাবে না। এজন্য সবাই একটু খেয়াল রাখেন। যখন আপনি মনে করেন যে আপনার মাথাটা এখন একটু ফ্রেশ আছে, কাজের চাপ নাই, মানে বেশি ভালো হয় সকালে ঘুম থেকে উঠলে নামাজের পরে একটু বসে পড়লেন প্রতিদিন, অথবা ফ্রি টাইম গুলাতে ট্রাই করবেন। করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করুক, তাড়াতাড়ি শেখার তৌফিক দান করুক। আমরা কত আমিন। তাড়াতাড়ি শিখতে পারবো এটা ডিপেন্ড করে আমাদের উপরেই। আমরা যত ভালো বেশি প্র্যাকটিস করব তত তাড়াতাড়ি আমরা শিখে ফেলতে পারবো। দোয়া চাই, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।